এখানে ছোট্ট করে আমরা 3 জন মিলে একটু পিকনিক আয়োজন করেছি। তো ওই পারপাসেই আমাদের শুরু হয়ে গেছে যে সকালবেলা টিফিন কি হবে। তো যাই হোক সবাই মিলে ডিসাইড করলাম যে আমরা সকালবেলা খাবো চাউমিন। তো সেই মতো আমাদের লাগাপড়া হয়ে গেছে, সবাই যে এখানে সবজি কাটছে আর আমি এখানে কড়াতেই তেল দিয়ে দিয়েছি। আর আমি আজকে চাউমিনের পুরো রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখো এখানে আমি প্রথমে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজটা। আর এখানে ক্যামেরা ধরার আমার খুবই অসুবিধা হচ্ছিল, কারণ সবাই পিকনিকের কাজে ব্যস্ত ছিল। আর সবাই বলতে আমরা ছিলাম তো মাত্র 3-4 জন মতো। তো যাই হোক আমাকে নিজেই ধরে করে করতে হয়েছে। তারপরে আমি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। আর হ্যাঁ, ওপর থেকে কিন্তু আদা একটু কুচো করে দিয়ে দিতে হবে। এই আদা কুচিটা দিলে একটু রেস্টুরেন্টের মতো স্বাদ পাওয়া যাবে। তো যাই হোক এত কিছু করে আমি মোটামুটি এখানে ভাজাটা করে করলেই পিকনিকের একটা ভালোই আমেজ চলে আসে। আর ওই আমেজে পিকনিক করতে কিন্তু দারুণ লাগে। আর যতই কষ্ট হোক না, জানি আমরা 3 জন মিলে আজকে খেটে খেটে আমাদের জীবন কয়লা হয়ে যাবে, তাও পিকনিক কিন্তু করতেই হবে। তারপরে পেঁয়াজটা একটু ভাজা হতেই আমি দিয়ে দিয়েছি এখানে টমেটো কুচি। তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে? তারপরে এই যে টমেটোটা একটু ভাজাভাজি করে তারপরে আমি দিয়ে দেবো তার মধ্যে সব কেটে রাখা সবজিগুলো। এবার সবজিগুলোর মধ্যে ছিল গাজর, বিনস, আর একটু হালকা ছোটো ছোটো করে ফুলকপি কেটেছিলাম, একটু হালকা আলু আর ক্যাপসিকাম। ব্যাস এইসব দিয়ে নাড়াচাড়ি করে ভালোভাবে সবজিগুলোও ভালোভাবে ভেজে নিতে হবে। পিকনিকে কোথায় কোথায় ঘুরতে গিয়েছিল তোমরা কিন্তু জানাতে কিন্তু ভুলবে না কমেন্টে। আমি কোথাও যেতে পারিনি, তার প্রধান কারণ হলো আমাদের ছিল 3 তারিখ থেকে পরীক্ষা। আর এই মেজাজে কি আর ঘুরতে যাওয়া যায়? যাই হোক এইখানে আমি সবজিগুলোকে ভাজতে কিন্তু আমার অনেক টাইম লেগেছিল। ডিশগুলোর মধ্যে চাউমিনটা আমার সব থেকে বেশি ভালো লাগে। অনেকক্ষণ টাইম লাগবে, চলো তার মাঝে তোমাদের সাথে কিছু কথা বলে। আর কথা কি বলবো, আমার গলাটা এত পরিমাণে ব্যথা, আমার কিছুদিন আগে ঠান্ডা লেগে গিয়েছিল বলে ভয়েসটা দিতে আজকে খুবই অসুবিধা হচ্ছে। তো তোমরা বলো যে পিকনিকে কোন জায়গাটা সব থেকে বেশি যাওয়াটা উচিত, মানে সবাই যে জায়গাটা বেশি প্রেফার করবে আমি ওখান থেকে একবার ঘুরে আসবো পরীক্ষাটা শেষ হলে। তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাতে কিন্তু কেউ বলো না। আর হ্যাঁ, এই যে এখানে আমি মাঝখানে দিয়ে দিয়েছিলাম একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, এইসব একটু গুঁড়ো দিয়ে করে ভালোভাবে আরও ওই ভাজাটাকে নেড়ে নিতে হবে। হ্যাঁ, ভাজার সবজিগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ করতে হবে, কিন্তু নয়তো কিন্তু চাউমিনটা খেতে ভালো লাগবে না। আর আমি আর কতই বকবো, একটা ছোট্ট সাধারণ চাউমিন আমি 4 মিনিট 27 সেকেন্ডের ভিডিওতে আমি কী বলবো বলো তো? তোমরা একটু দেখেই নাও আমি এখানে কী ইউজ করছি। যখন সব সবজিগুলো ভাজা হয়ে যাবে তারপরে আমি 4টা ডিম এখানে অ্যাড করে দিয়েছি। আর ডিমটা যখনই অ্যাড করেছি তখনই আমার উনুনটা হয়ে গেছে বন্ধ। তারপরে যাই হোক আমি একটু নাড়াচাড়া করে ভালো করে ডিমটাকে ভেজে নিয়েছি, বেশ ঝুড়ি ঝুড়ি করে ডিমটাকে ভেজে নিয়েছি। আর পুরো সবজিটার সাথে ডিমটাকে খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি। এই সব করে আমাকে লাস্টে অ্যাড করতে হয়েছিল চাউমিনটা। চাউমিনটা অ্যাড করার পরে পুরোটা নাড়ানো আমার পক্ষে জাস্ট অসম্ভব হয়ে গেছিলো। আমি এখানে একটু মায়ের হেল্প নিয়েছিলাম। আর তারপরে আর কি জাস্ট এটার মধ্যে চাউমিন একদম কমপ্লিট। এবারে এটাকে প্লেটিং করার পালা। আর আমি না প্লেটিং করার জন্য ওপর থেকে যে গার্নিশিংয়ের জন্য যে স্যালাডটা দিয়েছিলাম ওটা একটা আলাদা প্রসেসে আমি মাখিয়েছিলাম। সেটা হলো স্যালাডটার মধ্যে শসা, পেঁয়াজ, গাজর এইসব দিয়ে তার মধ্যে আমি লেবুর রস, বিট নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে স্যালাডটাকে ভালো করে মাখিয়েছিলাম। আর এই যে প্লেটিংয়ের উপরে চাউমিন দিয়ে তার উপর থেকে স্যালাড দিয়ে আর তার উপর থেকে সস দিয়ে আমার চাউমিন একদম রেডি। তোমরা কিন্তু পিকনিকের টিফিনের মেনুতে চাউমিনটা রাখতেই পারো, আমি কিন্তু সাজেস্ট করবো, আমার দারুণ লেগেছে খেতে। তোমরাও একবার খেয়ে দেখবে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা লাইক করে দিও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।